বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। পুরোদমে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ইরানে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে যৌথ হামলার বিষয়ে যা বলছে চীন। ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর থেকেই যুদ্ধ শুরু হয়ে গেছে। দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে জবাব দিচ্ছে ইরান। এই ঘটনার পর চীনের পক্ষ থেকে একটি বিষয় জানানো হয়েছে। বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। চীন কি করতে চলেছে এ বিষয়ে খুবই তথ্যবহুল আলোচনা রয়েছে, সঙ্গেই থাকুন। এরপর জানাবো খামেনির অবস্থান কোথায়, কেন তাকে ঘিরে বাড়ছে হামলার শঙ্কা। ইরানের উপর আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর ফলে একদিকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে, অন্যদিকে দেশটির নিরাপত্তা ও নেতৃত্ব কাঠামোকে লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় তারা খামেনিকে হত্যা করতে চায় নাকি তারা কি করতে চায়, বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে ইরানের প্রায় সব কর্মকর্তাই জীবিত এবং নিরাপদে আছে বললেন পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আক্রমণকে সম্পূর্ণ ভিত্তিহীন, বেআইনি এবং অবৈধ হিসেবে অভিহিত করেছেন। আজ এনবিসিকে দেয়া তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বলেছেন, ইরানের প্রায় সব কর্মকর্তা জীবিত এবং সুস্থ ও নিরাপদে আছে। ইসরায়েল যে তাদের কর্মকর্তারা মারা গেছে বলে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন সৈয়দ আরাকচি। তিনি বলেছেন, এই যুদ্ধ আমরা যতক্ষণ না পর্যন্ত দখলদারদের বিষদাঁত ভাঙতে না পারব ততক্ষণ পর্যন্ত আমাদের এই আক্রমণ পাল্টা আক্রমণ চলতেই থাকবে। এবারে জানাবো ইরানের যৌথ হামলার ঘটনায় শক্তিধর দেশ ও জোট কে কার পক্ষ নিল। শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্যে নতুন করে আবারও যুদ্ধ। এই যুদ্ধে কোন দেশ কার পক্ষ নিয়েছে বিষয় খুবই গুরুত্বপূর্ণ তথ্য সবার মনেই উকি দিচ্ছে। আপনাদেরকে জানাবো এই যুদ্ধে কোন দেশ কার পক্ষ নিয়েছে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, কারণ যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে পশ্চিমাদের প্রায় সকল দেশ, কিন্তু ইরানের পাশে দাঁড়িয়েছে চীন সহ, রাশিয়া সহ আরও অনেকগুলো রাষ্ট্র। এর মধ্যে উত্তর কোরিয়া রয়েছে, যারা হচ্ছে তাদের বন্ধু চীন। এখন এই চীনের বন্ধুরাষ্ট্র উত্তর কোরিয়া তারা ইরানের পাশে দাঁড়িয়েছে। তারা জানিয়েছেন যে এই মুহূর্তে ইরানের অনেক বেশি সহায়তা প্রয়োজন, তাই তারা ইরানের পাশে দাঁড়িয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। আজ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম জং উন এই বিষয়গুলো নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানাবো বিএনপির স্বেচ্ছাসেবক দল নেতার মদদে হতদরিদ্রদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ। সারা দেশ জুড়ে চলছে বিএনপির দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড। সারা দেশ জুড়ে তাদের এই অত্যাচারে মানুষ এখন অনেক বেশি আতঙ্কিত। ফরিদপুরের নগরকান্দায় ব্যক্তি মালিকানা জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে ফিরোজ মাতুব্বর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। নগরকান্দা পৌরসভার নতুন ব্রিজ সংলগ্ন ছাগলদি এলাকায় রাতারাতি দোকানঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দোকানঘর নির্মাণে স্থানীয় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এর মদত রয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী মোহাম্মদ ইয়াকুব আলী। এ নিয়ে তিনি থানায় অভিযোগ দাখিল করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত।
ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রে যৌথ হামলার বিষয়ে যা বলছে চীন। ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর থেকেই যুদ্ধ শুরু হয়ে গেছে। দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে জবাব দিচ্ছে ইরান। ইরানের শতাধিক সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি করেছে ইসরায়েল। এতে দেশটির মিনাপ সিটিতে ৫১ স্কুল ছাত্রী নিহত হয়েছে। এর আগে প্রথমে ৫ জন, পরে ২৪ জন শিশু নিহতের খবর পাওয়া যায়। গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার। চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে ধরনের উস্কানিমূলক হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এটাকে কোনোভাবে সমর্থনযোগ্য হতে পারে না। সেখানে আরও বলা হয়েছে যে এই ধরনের অস্ত্রশস্ত্র এবং অস্ত্র সরঞ্জামগুলি অবশ্যই তাদেরকে এই অস্ত্রগুলোর ব্যাপার নিয়ে কাজ করতে হবে। কোনোভাবেই ইসরায়েল মুসলিম কোনো রাষ্ট্রের কাছে ভালো কোনো অস্ত্রশস্ত্র থাকুক, সেই ব্যাপারটি ইসরায়েল কোনোভাবেই মেনে নিতে পারে না। তাই তারা ইরানকেও এই অস্ত্রের মালিক হতে দেবে না। সেজন্য ইরানের উপর তারা প্রতিনিয়ত এই ধরনের আক্রমণ চালিয়ে একরকম নতুন করে সবকিছু ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। তারা চায় যে তাদের মতো করে সবকিছু করতে। ইরান কোনোভাবেই যেন ভালো কোনো অস্ত্রের মালিক হতে না পারে, সেই ব্যাপারটি তারা বারবার প্রমাণিত করেছে, যাতে করে ইরান কোনোভাবেই যেন ভালো কোনো অস্ত্রশস্ত্রর মালিক হতে না পারে। সেই জন্য তারা এই ধরনের হামলা চালিয়ে যাচ্ছে, এমনটাই জানিয়েছে মধ্যপ্রাচ্য থেকে। এবং প্রতিনিয়ত এই আক্রমণগুলো চালিয়ে মোট কথা ইরানকে একরকম ধ্বংস করতে চায় তারা। খামেনির অবস্থান কোথায়, কেন তাকে ঘিরে বাড়ছে হামলার সংখ্যা? ইরানের উপর আবারও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর ফলে আবারও নতুন করে সেখানে বড় ধরনের সংকট শুরু হয়েছে। এই সংকট মূলত একরকম বড় ধরনের ভয়াবহ সংকট, এই কথাই জানিয়েছে তারা। এই সংকটের মধ্য দিয়ে আসলে নতুন করে ইরানে বড় ধরনের সমস্যা তারা তৈরি করতে চায়। সেজন্য ইরানকে ইরানে উস্কানিমূলক হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং ইসরায়েলের পক্ষ থেকে। ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা রয়েছেন, এই মুহূর্তে তাকে হত্যা করাই তাদের মূল উদ্দেশ্য, অর্থাৎ যাতে করে ইরানে যুক্তরাষ্ট্রের একজন পুতুল সরকার বসানো যায়, যার কথায় মূলত ইরানের সবকিছু চলবে। এই ব্যবস্থাই তারা করতে চায়, এমনটাই জানানো হয়েছে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ইরানের বর্তমান যিনি প্রধান রয়েছেন, অর্থাৎ আয়তুল্লাহ আলী খামেনি, তিনি আসলে নতুন করে আবারও জানান দিয়েছে ইরানের সেনাবাহিনীরা যে খামেনি অত্যন্ত নিরাপদ অবস্থানে রয়েছে। খামেনির কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ইনশাল্লাহ খামেনি ভালো আছেন এবং তিনি অত্যন্ত সেফ একটি জায়গাতে রয়েছে বলে জানানো হয়েছে। বর্তমানে খামেনি খুব ভালো অবস্থানে রয়েছেন, এমনটাই জানানো হয়েছে। ইরানের প্রায় সব কর্মকর্তা জীবিত এবং নিরাপদে আছেন বললেন পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং ইরানের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে এমন একটি বিভ্রান্তিমূলক দাবি করা হয়েছে। ইসরায়েলও জানিয়েছে যে ইরানের বড় বড় কর্মকর্তারা মারা গেছে। তবে ইরানের সমস্ত কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গরা আসলে তারা ঠিকই আছে, তারা কেউ মারা যায়নি। তাই সেখানে আসলে কোনো ধরনের সমস্যায় সৃষ্টি হয়নি, এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। আজ আরাকচি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্যই জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে ইরানের যারা কর্মকর্তা রয়েছেন, যারা মূলত এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট এবং সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে, তারা কেউই মারা যায়নি। তারা সবাই যার যার জায়গা থেকে আসলে সবকিছু দেখভাল করছে এবং সুন্দর পরিবেশে তারা রয়েছে। এখানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে বারবার বলা হচ্ছে ইরানের এই কর্মকর্তারা মারা গেছে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলে জানানো হয়েছে। এই ভিত্তিহীন কথা থেকে যুক্তরাষ্ট্রকে বেরিয়ে এসে একটি ভালো সরকার এবং একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করার প্রতি আহ্বান জানিয়েছেন সৈয়দ আরাকচি। তিনি আরও জানিয়েছেন যে সবাইকে বলবো, আপনারা দয়া করে এই ধরনের বিভ্রান্তিতে কান দেবেন না। আমাদের যত নেতাকর্মী এবং যারাই রয়েছে সবাই খুব ভালো অবস্থানে রয়েছে, তার কারো কিছুই হয়
হয়নি। সুতরাং এই ব্যাপারগুলো নিয়ে আপনারা যারা এই ধরনের কথাবার্তা বলছেন তাদেরকে বলবো আপনারা দয়া করে ইহুদি কিংবা যারা খ্রিস্টান সম্প্রদায়ের রয়েছে তাদের ব্যাপারগুলো নিয়ে আপনারা কখনোই বিশ্বাস করবেন না। আমরা ভালো অবস্থানে রয়েছি, তারা মিথ্যা প্রচারণা করছে। ইরানের যৌথ হামলার ঘটনায় শক্তিধর দেশ ও জোট কে কার পক্ষ নিল? ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর বৈশ্বিক কূটনীতিতে তীব্র মেরুকরণ দেখা দিয়েছে। এদিকে পশ্চিম জোটের কয়েকটি দেশ হামলার পক্ষে অবস্থান নিয়েছে, অন্যদিকে রাশিয়া সহ কয়েকটি দেশ এর তীব্র নিন্দা জানিয়েছে। মধ্যপ্রাচ্যেও বাড়ছে উদ্বেগ। খবর এপির। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ট্রান্স আটলান্টিক সামরিক জোট ন্যাটো জানিয়েছে তারা ইরান ও আশপাশের অঞ্চলের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। জোটের সদস্য দেশগুলো আর্টিকেল ৫-এর আওতায় একে অপরের নিরাপত্তা নিশ্চিতে বাধ্য, অর্থাৎ এক সদস্যের উপর হামলা হলে তা সবার উপর হামলা হিসেবে বিবেচিত হতে পারে। তবে জোটের পক্ষ থেকে সরাসরি সামরিক সম্পৃক্ততার কোনো ঘোষণা এখনো আসেনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় ফের আহ্বান জানিয়েছে ইউরোপের ৩ প্রভাবশালী দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। ৩ দেশের শীর্ষ নেতারা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে তারা ইরানের উপর হামলায় অংশ নেয়নি, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তারা ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে, যোগাযোগ রাখছে। একই সঙ্গে তারা ইরানকে নির্বিচারে হামলা থেকে বিরত থাকার সতর্কবার্তা দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সমর্থন করে বলেছেন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করা থেকে বিরত থাকা জরুরি। তিনি ইরানকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য প্রধান উৎস বলে মন্তব্য করেছেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে পূর্ব পরিকল্পিত উস্কানিমূলক বলে নিন্দা জানিয়েছে রাশিয়া। পাশাপাশি চীনের পক্ষ থেকে এই হামলায় নিন্দা জানানো হয়েছে। তাদের অভিযোগ, পারমাণবিক কর্মসূচির অজুহাতে আসলে শাসন পরিবর্তনের চেষ্টা চলছে। রাশিয়া সতর্ক করেছে এই হামলা আঞ্চলিক, মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। তাই এখনই এই হামলায় যুক্তরাষ্ট্রকে তাদের জায়গা থেকে সরে দাঁড়াতে হবে। যদি তারা এই হামলা অব্যাহত রাখে তাহলে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে এবং সবাইকে এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে।